শুধু রাজধানী হিসেবেই ১৬১০ সালে ঢাকাকে গড়ে তোলা হয়, কিন্তু নগর হিসেবে ঢাকা হাজার বছরের পুরনো। অপরিকল্পনা, স্বেচ্ছাচারিতা আর খামখেয়ালিতে ঐতিহাসিক ঢাকা তার যথাযথ রূপ কখনোই পায়নি। সেই ঢাকাকে সত্যিকারের মেগা সিটি হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ, যা চূড়ান্ত হচ্ছে এ মাসেই। কি থাকছে সেই বিশদ অঞ্চল পরিকল্পনায়? ড্যাপের সীমানা কতটা বাড়ছে? এটি বাস্তবায়ন হলে কি সুবিধা পাবে নগরবাসী? এসব নিয়েই সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যানজট, জনজট আর দূষণের ভারে ক্লান্ত দেশের প্রধান শহর রাজধানী ঢাকা। কত ইতিহাস, কত দীর্ঘশ্বাস, কত স্বপ্ন, আনন্দ আর যাপনের গল্প বুকে নিয়ে ঢাকা টিকে আছে তার রাজসাক্ষী বুড়িগঙ্গা। ১৯৭৪ সালে ঢাকার জনসংখ্যা ছিল ১৬ লাখ। বিশ্বব্যাংক বলছে বর্তমানে ঢাকায় ১,৮০,০০,০০০ মানুষের বাস। দিন দিন এই সংখ্যা কেবল বাড়ছেই, আর এভাবে বাড়তে বাড়তে ২০৩৫ সালে রাজধানীতে বসবাসকারী মানুষের সংখ্যা হবে ৩.৫ কোটি। এমন বাস্তবতা বিবেচনা করে একটি বসবাসযোগ্য রাজধানী গড়ে তুলতেই নেওয়া হয়েছে বিশদ অঞ্চল পরিকল্পনা, ইংরেজিতে যাকে বলে ডিটেইল এরিয়া প্ল্যান বা সংক্ষেপে ড্যাপ। ড্যাপের সময়কাল ২০১৬ থেকে ২০৩৫, অর্থাৎ ২০ বছর মেয়াদী। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রায় ১৫২৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসযোগ্য মেগা সিটি গড়ে তোলার জন্য যা যা দরকার সব থাকছে ড্যাপে। প্রথমেই আসা যাক ড্যাপ কোন কোন এলাকা পর্যন্ত বিস্তৃত। ২০১০ সালে ৫ বছর মেয়াদী যে পরিকল্পনা করা হয়েছিল, সেখানে ড্যাপের আওতা ছিল উত্তরে গাজীপুর সিটি কর্পোরেশন, দক্ষিণে ধলেশ্বরী নদী, পশ্চিমে বংশী ও ধলেশ্বরী নদী এবং পূর্বে শীতলক্ষ্যা ও মেঘনা নদী পর্যন্ত। তবে ২০১৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত যে মহাপরিকল্পনা, তাতে বেড়েছে ড্যাপের সীমানা। এতে দেখা যায় রাজুকের নিয়ন্ত্রণাধীন এলাকার সীমানা ও ব্যাপ্তি অনুযায়ী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই ৩টি সিটি কর্পোরেশন ও ৫টি পৌরসভা যুক্ত হচ্ছে। পৌরসভাগুলো হলো সাভার, তারাবো, কালীগঞ্জ পৌরসভার আংশিক, সোনারগাঁও পৌরসভার আংশিক এবং কাঞ্চন পৌরসভার আংশিক। এতে যুক্ত হবে ৩ জেলার ৬৯টি ইউনিয়ন পরিষদও। ড্যাপের সীমানা পর্যালোচনায় দেখা যায় ড্যাপের উত্তরে সমগ্র গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা, দক্ষিণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা যা ধলেশ্বরী নদী দ্বারা বেষ্টিত, পশ্চিমে সাভারের বংশী নদী এবং পূর্বে কালীগঞ্জ, রূপগঞ্জ যা শীতলক্ষ্যা নদী এবং দক্ষিণ পশ্চিমে কেরানীগঞ্জ দ্বারা বেষ্টিত রাখা হয়েছে। এই যে বিপুল এলাকা নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা, যার আয়তন প্রায় ১৫২৮ বর্গ কিলোমিটার, এর মধ্যে নগর অঞ্চল হবে শতকরা ৬০% বা ৯১৬.৮ বর্গ কিলোমিটার। শর্ত অনুযায়ী চাইলেই ড্যাপের আওতার ভেতরে যা ইচ্ছা সেভাবে বাড়িঘর বা অন্যান্য অবকাঠামো নির্মাণ করা যাবে না। এখানে ভাগ করা থাকবে আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, মিশ্র এলাকা, ভারী, মাঝারি, হালকা শিল্প এলাকা, কৃষি জমি, জলাশয়, বনাঞ্চল, রাস্তা, খোলা মাঠ, পার্ক ইত্যাদি। ড্যাপ কেন প্রয়োজন তার কারণ তুলে ধরেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান। বিভিন্ন সমস্যায় আমরা ইতিমধ্যে বলতে পারি, কিন্তু আমরা জর্জরিত কিন্তু কলকারখানা স্থাপন করা হচ্ছে, নদী, খাল, জলাশয় ভরাট, বন্যা প্রবাহ এলাকাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, সবুজ এলাকায় কিন্তু নষ্ট করা হচ্ছে এবং আমাদের যে পর্যায়ক্রমে আমাদের সরকারের পরিমাণ কিন্তু কমে আসছে। এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতায় ড্যাপ বাস্তবায়ন করতে চাই। এক নজরে দেখে নিতে পারি
ড্যাব বাস্তবায়ন হলে কোথায় কি হবে। প্রথমে আসা যাক কোন এলাকায় কতজন বাস করবে। ঢাকার কেন্দ্রে জনসংখ্যার চাপ কমাতে ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রতি একরে 200 জন বাস করবে। এছাড়া পুরান ঢাকায় জনঘনত্ব বেশি হওয়ার কারণে সেখানে প্রতি একরে 250 জন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, পূর্বাচল, ঝিলমিল নগর এলাকার জন্য প্রতি একরে 180 জন, অন্যান্য নগর এলাকার জন্য প্রতি একরে 150 জন বাস করতে পারবে। আর জনঘনত্বের পরিকল্পনা অনুযায়ী হবে ভবনের উচ্চতা নির্ধারণ। ধরুন 1 একর বা 3 বিঘা সমান 60 কাঠা। এখন ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রতি একরে 200 জন বাস করতে পারবে। তাহলে কারো যদি 3 কাঠার প্লট হয় সেখানে বাস করতে পারবেন মাত্র 10 জন। সুতরাং তারা এখনকার মতো বেশি উঁচু ভবন বানাতে পারবে না। এজন্য নতুন পরিকল্পনায় ছোট ছোট প্লট এক করে বেশি উচ্চতার ভবন নির্মাণে উৎসাহিত করা হয়েছে। তবে এটা নিয়ে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানগুলোর বেশ আপত্তি আছে। তারা বলছে এর ফলে ভবনের আয়তন এখন যা অনুমোদন দেয়া হচ্ছে তা হতে কমপক্ষে 33 থেকে 53% কমে যাবে। এতে বেড়ে যাবে ফ্ল্যাটের দাম, অধরা থেকে যাবে নাগরিকদের বাসস্থানের স্বপ্ন, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ক্রেতা ও জমির মালিক সহ আবাসন ব্যবসায়ীরা, আর অবধারিতভাবে বাড়বে ফ্ল্যাট ভাড়া। ড্যাপে যোগাযোগ ব্যবস্থার জন্য কি প্ল্যান আছে জেনে নেই। ড্যাপ বিশ্লেষণে দেখা যায় এখন আন্তঃআঞ্চলিক সংযোগকারী রাস্তা রয়েছে প্রায় 228 কিলোমিটার। নতুন প্রস্তাবিত ড্যাপে আরও প্রায় 64 কিলোমিটার সহ মোট 292 কিলোমিটার রাস্তা প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ আঞ্চলিক সংযোগ রাস্তা রয়েছে 247.55 কিলোমিটার। নতুন ড্যাপে 251 কিলোমিটার বাড়িয়ে মোট প্রায় 500 কিলোমিটার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য সব রাস্তা মিলিয়ে বর্তমানে যে 2500 কিলোমিটার রাস্তা আছে এর সাথে নতুন 658 কিলোমিটার রাস্তা বাড়ানো হবে। 2035 সালের মধ্যে 3টি রিং রোড তৈরি হবে। পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলে ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমাতে রিং রোডগুলো ভূমিকা রাখবে। 2030 সালের মধ্যে রাজধানী ও এর আশপাশের এলাকা ঘিরে মোট 6টি মেট্রো রেল বাস্তবায়ন হবে। থাকবে একাধিক বিআরটি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এছাড়া মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল বা নদী বন্দরকে কেন্দ্র করে এর পুরো আশপাশের এলাকা হবে ট্রানজিট ভিত্তিক ডেভেলপমেন্ট এলাকা। এছাড়া অগ্রাধিকারমূলকভাবে 202 কিলোমিটার হবে সাইকেল লেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে উপেক্ষিত জলপথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে 574 কিলোমিটার নৌ চলাচলের উপযোগী পথ উন্নয়নের সুনির্দিষ্ট প্রস্তাব আছে এই ড্যাপে। প্রথম কাজ হবে 23টি খাল উন্নয়ন ও সেগুলোকে দখলমুক্ত ও সংস্কার করে বিনোদন কেন্দ্রে পরিণত করার চ্যালেঞ্জ। পরিবেশ বান্ধব শহর তৈরির লক্ষ্যে এই পরিকল্পনায় আছে 5টি বড় আঞ্চলিক পার্ক, 49টি জলকেন্দ্রিক পার্ক, ভাওয়াল বন সহ 8টি বৃহৎ ইকো পার্ক, 9টি অন্যান্য পার্ক এবং খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা আছে ডিটেইল এরিয়া প্ল্যানে। ড্যাপে নিম্ন ও মধ্যবিত্তের আবাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনায় সাশ্রয়ী আবাসনের লক্ষ্যে 54টি লোকেশন চিহ্নিত করা হয়েছে। বুড়িগঙ্গা নদীকে ঘিরে ঢাকার জন্য সাংস্কৃতিক বলয় তৈরির প্রস্তাব করা হয়েছে। ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করে সেগুলোকে পর্যটন ও বিনোদনের কেন্দ্রে পরিণত করার সুপারিশ করা হয়েছে। ড্যাপ চূড়ান্ত করতেই চলে গেছে 5 বছর। আশা করা হচ্ছে ডিটেইল এরিয়া প্ল্যান এ মাসেই চূড়ান্ত করে প্রজ্ঞাপন দিবে সরকার। আর এই উদ্যোগগুলো কতটা বাস্তবায়ন হবে তার উপর নির্ভর করবে এই শহরের ভবিষ্যৎ। আমরা চাই একটি কল্যাণমুখী আদর্শ শহরের উপযোগী হিসেবে সত্যিকারের মেগা সিটি হয়ে উঠুক আমাদের প্রিয় রাজধানী, যাকে নিয়ে গর্ব করতে পারবো সবাই। আজ এ পর্যন্তই। সবাই ভালো ও সুস্থ থাকুন।